বিতর্কে প্রথম যিনি বক্তব্য রাখেন তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বা অনারেবল প্রাইম মিনিস্টার। বুঝতেই পারছো বিশাল বড় পদ এবং বিশাল বড় পদের বিশাল বড় দায়িত্ব। আমাদের সংসদে যেরকম মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো দায়িত্ব রয়েছে, আমাদের বিতর্কেও মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো দায়িত্ব রয়েছে। তবে চিন্তা করবার কিছু নেই, বিতর্কের প্রধানমন্ত্রীকে কেউ দেশ চালাতে বলবে না, তাকে বিতর্কটা খুব সুন্দর মতো শুরু করতে হবে। তার প্রথম যে দায়িত্ব রয়েছে তা হচ্ছে প্রস্তাবটি উত্থাপন করা বা মোশনটা রেইজ করা। তার মানে তাকে মোশনটা কি সেটা সংসদকে একবার বলে দেওয়া ভালো। সে এভাবে করে শুরু করতে পারে যে থ্যাংক ইউ অনারেবল চেয়ার ফর গিভিং মি দ্য ফ্লোর, অথবা থ্যাংক ইউ অনারেবল স্পিকার ফর গিভিং মি দ্য ফ্লোর, দ্য মোশন বিফোর দিস হাউস টুডে ইজ দিস। সে এভাবে করে তার মোশনটা বলবে। মনে রাখবে মোশনটা কিন্তু আগের থেকেই সবাই জানে, তবুও আনুষ্ঠানিকতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী মোশনটা সবার সামনে উল্লেখ করতে পারে। দ্বিতীয় যে কাজটি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বা অনারেবল প্রাইম মিনিস্টারের জন্য, তা হচ্ছে মোশনটিকে ভালো মতো ক্যারেক্টারাইজ করতে হবে। এই জায়গাটা তোমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে। অতীতে একটা সময় মোশনের প্রত্যেকটি শব্দ আলাদা আলাদাভাবে ডিফাইন করতে হতো, সংজ্ঞায়িত করতে হতো, কিন্তু এখন সেই সংজ্ঞায়িত না করে বরং ক্যারেক্টারাইজ করতে হয়। ক্যারেক্টারাইজ বলতে কি বোঝায় তা আমি তোমাদেরকে একটু ভেঙে বলি। ধরো তোমার বিতর্কের প্রস্তাব হচ্ছে পশ্চিম বিশ্বের যে সংস্কৃতি রয়েছে তার অনুপ্রবেশ তোমার দেশের সংস্কৃতির জন্য খুবই খারাপ। দ্য ইনভেশন অফ ওয়েস্টার্ন কালচার হ্যাজ ডান মোর হার্ম দ্যান গুড, লেটস সে এই ধরনের এরকম একটি মোশন তোমার কাছে রয়েছে। এখন তোমাকে প্রত্যেকটি শব্দ সংজ্ঞায়ন না করে যে কাজটি করতে হবে, শব্দগুলো দিয়ে আদৌ কি বোঝানো হচ্ছে সেটা একটু গল্পের আকারে ভেঙে বলতে হবে। ধরো তুমি পশ্চিমা সংস্কৃতির কথা বলছো, পশ্চিমা সংস্কৃতি দেখতে কীরকম হয়, শুনতে কীরকম হয়, কোথায় কোথায় পাওয়া যায়, কি ধরনের ইম্প্যাক্ট আছে, এই সংক্রান্ত একটু ব্যাখ্যা তুমি প্রদান করলে যাতে সংসদের সামনে পরিষ্কার হয়ে যায় যে পশ্চিমা সংস্কৃতির এই বিতর্কে ভূমিকাটা কী। হ্যাঁ, বিতর্কের সাপেক্ষে কোনো একটি নির্দিষ্ট শব্দের যে চরিত্রায়ন রয়েছে তাই হচ্ছে তোমার ক্যারেক্টারাইজেশন। এভাবে করে বিতর্কের যে মোশন রয়েছে, মোশনের ভিন্ন ভিন্ন শব্দকে একটুখানি ব্যাখ্যা করে বলা, এটাই হচ্ছে ক্যারেক্টারাইজেশন। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে তারা তাদের বিতর্কে কি প্রমাণ করবার চেষ্টা করবেন তার একটি আউটলাইন দাঁড় করাতে হবে, অর্থাৎ তাদের স্ট্র্যাটেজিটি কী হবে তা সবার সামনে তুলে ধরতে হবে। অর্থাৎ তুমি যদি এক পাশ থেকে নেমেই প্রধানমন্ত্রী হয়ে নেমে যদি তুমি সমানে যুক্তি দিতে শুরু করো তাহলে কিন্তু হবে না। তোমাকে পরিষ্কার করে বলতে হবে যে তুমি কি প্রমাণ করতে চাইছো বা তোমার দলের বাকিরা কি প্রমাণ করতে চাইছে। এই কাজটি যখন তুমি করলে সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে প্রস্তাবটির মানে কি এবং তোমার দল কোন কৌশলে প্রস্তাবটিকে প্রমাণ করবে। এরপরে তুমি তোমাদের যে প্রধান প্রধান যুক্তি রয়েছে সে প্রধান প্রধান যুক্তি উল্লেখ করবে সংসদের সামনে, বলবে যে আমাদের কাছে এই এই যুক্তি রয়েছে। এই যুক্তিগুলো উল্লেখ করাও কিন্তু প্রধানমন্ত্রীর খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে প্রধানমন্ত্রী যে কাজটি করবেন তা হচ্ছে দলীয় দায়িত্ব বন্টন করে দিবেন। এইটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের বিতর্কে প্রয়োজন না হলেও স্কুলের বিতার্কিকদের কাছ থেকে কিন্তু এটা আশা করা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়ে যাবেন যে মাননীয় মন্ত্রী কী কাজ করবেন বা মাননীয় সাংসদ কী কাজ করবেন। এটা বাংলা বিতর্ক সত্য, ইংরেজি বিতর্ক সত্য। বাংলা বিতর্কে যেমন মন্ত্রী আর সাংসদ থাকে, ইংরেজি বিতর্কে আমরা দেখেছি যে ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হুইপ থাকেন। তাদের দায়িত্বগুলো মাননীয় প্রধানমন্ত্রী ভাগ করে দিয়ে যাবেন যে আমার মাননীয় ডেপুটি প্রাইম মিনিস্টার এগুলো বলবেন আর আমার গভর্নমেন্ট হুইপ এগুলো বলবেন। এই যে সে যখন সাজিয়ে দিয়ে যাবে, এরপরে সে নিজস্ব যে যুক্তি রয়েছে, একটি দুটি তিনটি যে কটি হোক, সেই যুক্তিগুলো একটুখানি ব্যাখ্যা করবে। সে তো সবার যুক্তিগুলি সবার আগে উল্লেখ করবে, প্লাস নিজের কিছু যুক্তি, একটি বা দুটি যুক্তি সংসদের সামনে ব্যাখ্যা করবে যাতে সবার সামনে জিনিসটি স্পষ্ট হয় যে তাদের বিতর্কের অ্যাপ্রোচটা কী। এরপরে সে সুন্দর একটা সামারি দিবে তার নিজস্ব বক্তব্যে। সে এতক্ষণ যে বক্তব্য রাখলো সে বক্তব্যে তারা কি উপস্থাপন করতে চেয়েছে সেই জিনিসটির ছোট্ট একটি সামারি দিবে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। এই পুরো দায়িত্বটিকে মাননীয় প্রধানমন্ত্রীকে পালন করতে হবে 8 মিনিট সময়ের মধ্যেই। মনে রাখবে এই 8 মিনিটের ঊর্ধ্বে সে কিন্তু আর সময় পাবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী বলেই যে একটা স্পেশাল খাতির পেয়ে যাবে ব্যাপারটা কিন্তু তাই না। মাননীয় প্রধানমন্ত্রী এই 8 মিনিটের মধ্যে তার দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে মাননীয় স্পিকারের অনুমতিক্রমে সে বসে যাবে।